তো আমার আপন চাচাতো ভাই তারা সিরিঞ্জের মাধ্যমে কিছু অ্যাসিড নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের ঘরের বেড়া ছিল টিন ছিদ্রওয়ালা, সেই ছিদ্র দিয়ে আমাকে টার্গেট করে তারা অ্যাসিড ছুঁড়ে মারে। আল্লাহ তাআলার কাছে এত বেশি কান্না করেছি, আল্লাহ আপনি আমাকে এই একমাত্র আপনাকে স্বীকার করার কারণে ইমানের বদলতে আজকে আমার উপরে এত নির্যাতিত নিপীড়িত আমার আপন পিতা মাতা থেকে শুরু করে আমার চাচা পর্যন্ত। সংবাদ যখন চারপাশে ছড়িয়ে পড়ল, বিশেষ করে আমার মায়ের আহাজারি এবং কান্না খুবই হৃদয় বিদারক ছিল। তখন আমার কাছে ইসলাম এবং বাকি প্রত্যেকটা ধর্ম সম্পর্কে আমার মোটামুটি আমার ক্ষুদ্র জ্ঞানের জায়গা থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে ইসলাম ব্যতীত আর কোনো কিছুই সত্য হতে পারে না। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ভাইটিকে আমার সামনে দেখছেন, তিনি তার আগের নাম ছিল আশিস কুমার সরকার, ডাকনাম ছিল রাম, আর এখন তিনি দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এখন তার নাম হচ্ছে মারুফ আহমেদ। তো তিনি কিভাবে ইসলামে আসলেন সে সম্পর্কে তার কাছ থেকে জানবো, এবং তিনি ইন্ডিয়াতে কিছুদিন বন্দিও ছিলেন, তো সেই সম্পর্কে সবকিছু জানবো তার কাছ থেকে। চলুন শোনা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই মহান রব্বিল কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমার মতো অধমকে ইমানের মতো দৌলত দান করে সেই ইমানের উপর কিছু কথা বলার মতো তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমার পরিচয় ব্যক্ত করছি। পূর্বে নাম ছিল আমার আশিস কুমার সরকার এবং ডাকনাম ছিল রাম। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ জেলা। আমি একজন সনাতন ধর্মাবলম্বী ছিলাম। ছোটবেলা থেকেই বুদ্ধি জ্ঞানের দিকে যতটা বিচক্ষণতা না ছিলাম, কিন্তু জানার জন্য অনেক কৌতূহলী ছিলাম। ছোটবেলা মা যখন পূজা মন্দিরে নিয়ে যেতেন, পূজা করতে বলতেন, অনায়াসে সেগুলো করতাম। কিন্তু একটি সময় যখন আস্তে আস্তে বুঝবান হয়ে উঠলাম, তখন নিজের ভিতর অজান্তেই কেমন যেন প্রশ্ন জেগে উঠল। বাবার সাথে যখনই কোথাও ঘুরতে যেতাম, লোকে বলতো, দাদা এটা কে? বলতো আমার ছেলে। অধিকাংশ মানুষ জবাব দিতেন যে দাদা এটা তো আপনার ছেলের মতো লাগে না, হিন্দু হিন্দু মনে হয় না, তাকে মুসলিমের মতো মনে হয়। এই বিষয়গুলো এক প্রকার ইসলাম সম্পর্কে তখনও কোনো কিছুই জানি না, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ নিজের ভিতর কেমন যেন খুশি খুশি লাগতো। আমার বাবা মন খারাপ করতেন। আমাদের গ্রামে অধিকাংশ মানুষই মুসলিম পরিবার, হিন্দু খুবই কম। চারপাশে মুসলিমদের বসবাস হওয়া সত্ত্বে মুসলমানদের সাথেই বেশি সখ্যতা ছিল আমার। পড়াশোনার সূত্রে মুসলিম বন্ধুই বেশি ছিল। অধিকাংশ সময় যখনই আমরা একত্রিত হতাম, বন্ধু বান্ধবী সকলেই আমাকে প্রশ্ন করত, কারণ এই ব্যাচে শুধু আমিই হিন্দু ছিলাম, যে তোমাদের ধর্ম সম্পর্কে কিছু বলো। এটি সত্য, এই ধর্ম যে আমার বাপদাদা মানেন সেটাও তারা আসলে না জানা অবস্থাতেই মানেন। তাদের কোনো কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নেই এবং ধর্ম সম্পর্কেও কোনো জ্ঞান নেই। শুধু লোক দেখা, দেখে দেখে যতটুকু শিখেছেন সেটাই শুধু তারা মান্য করেন। আসলে আমি তাদেরকে উত্তরও দিতে পারতাম না, কিন্তু তারা ইসলামকে খুব সুন্দর করে আমার সামনে উপস্থাপন করতেন, যে কথাগুলো সত্যিই ভালো লাগার ছিল। আমাদের দেবতাগুলোকে আমরা যখন তৈরি করে পূজা অর্চনা করে থাকি এবং যখন পূজা শেষ হয়ে যায় তখন আমরা তাকে ডুবিয়ে দেই, এই প্রশ্নগুলো তারা আমাকে করত, যে কেনই বা তোমরা এত টাকা খরচ করে তাকে তৈরি করলে, আবার কেনই বা তাকে বিদায় জানানোর সময় এত ভর্ৎসনা দিয়ে বিদায় করলে। এই বিষয়গুলো সঠিক উত্তর আমার কাছে ছিল না। যদিও চাচাতো ভাইদের সাথে এটা পরামর্শ করলে তারা আক্রোশমূলক কথা বলতো, যে আসলে এরা তো মুসলিম, ওরা তো কিছুই জানে না। ছোট্টবেলার একটি ঘটনা আমার মনে পড়ে, যে আমার বড় জ্যাঠার ছেলে আমাকে বলতো যে কাবা ঘর আছে যেখানে মুসলিমরা হজ করে, সেখানে নাকি শিব
ঠাকুরকে ওখানে বন্দী করে রাখা হয়েছে। তিল, তুলসী পাতা যদি নিয়ে সেখানে কোনো হিন্দু উপস্থিত হয় তাহলে সেই কাবা থেকে তিনি বের হয়ে আসবেন, কিন্তু কখনোই নাকি কোনো হিন্দু সেখানে পৌঁছাতেই পারে না। এটা জনজীবন সমসাময়িকভাবে এটা আমার কাছে আনন্দ ছিল, মানে ওই সময় ধর্মের জন্য আমার জন্য বিজয়ী ছিল যে আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তো আমাদের শিব ঠাকুর তিনি বের হয়ে আসতে পারতেন, মুক্তি পেয়ে যেতেন। ইভেন আমরা মুসলিমদের থেকে আমরা অনেকটা বেশি বিজয়ী লাভ করতাম। কিন্তু একটি সময় বুঝতে পারি আসলে এগুলো সবই ভ্রান্ত ধারণা, কোনো কিছুই নয়। একটি সময় হিন্দু ধর্মগ্রন্থ জানতে যাই, নিজের জায়গা থেকে, আগ্রহের জায়গা থেকেই পড়াশোনা করি, কিন্তু সংস্কৃতি ভাষা হওয়ার কারণে ভাষাগুলো খুব একটা ভালোভাবে রপ্ত করতে পারিনি, খুব সুন্দরভাবে বুঝতেও সক্ষম হয়নি। একই সময় আস্তে আস্তে ইসলামের প্রতি মনোনিবেশ হয় এবং ইসলাম জানার তীব্র আকাঙ্ক্ষা জাগে যে আসলে ওদের ধর্মর ভিতরে এমন কি আছে যেটা নিয়ে এতটা গর্ববোধ করে তারা আমাদের কাছে সত্য উপস্থাপন করে। আদৌ কি সত্য? যখন তাদের বাংলা কিছু কিতাব পড়লাম সেখান থেকে ইসলামের কিছুটা ধারণা আসলো। এই ধারণার জায়গা থেকে ইসলাম আস্তে আস্তে শিখতে লাগলাম এবং যারা ইসলামের উপর ভালো জ্ঞান রাখে খুঁজে খুঁজে তাদের কাছে যাতায়াত করতে শুরু করলাম এবং তাদের কাছে আমার মনের প্রশ্নগুলো করতে থাকলাম। জানার যে প্রশ্নগুলো ছিল সেগুলো প্রশ্ন উত্থাপন করলাম, কিন্তু তারা খুব একটা সুন্দর করে আমাকে বুঝিয়ে দিতে পেরেছেন এমনটা না। শুধু এতটুকুই বলতেন যে আসলে হিন্দুদের এই ধর্মের ভিতর কিছুই নেই, তারা মূর্তি তৈরি করে, মূর্তি পূজা করে, এতটুকুই। কিন্তু আসলে এটার গোড়াপত্তন কোথায়, ইসলাম হিন্দুদের চাইতে কেন শ্রেষ্ঠত্ব, এটা অতটা সুন্দর করে তুলে ধরতে পারতেন। অনেক বিজ্ঞ আলেম ওলামাদের কাছে গেলাম, তাদের কাছে জানার চেষ্টা করলাম, তারা আমাকে বোঝাতে সক্ষম হলেন এবং বুঝতে পারলাম। কিন্তু তখনও মনের যে প্রশ্ন, মনের ভিতর যে তীব্রতা, সেই জানার আকাঙ্ক্ষা রয়ে গেল। তখন পর্যন্ত ইসলামের ব্যাপারে যে ক্লিয়ার কনসেপ্ট সেটা তখনও হয়নি। আমি ক্লাস তখন 9-এ পড়াশোনা করি। তখন থেকে জানতে জানতে একটি সময় আমার একটি বন্ধু ছিল হুমায়ুন আহমেদ, সে আমাকে একটি বই প্রদান করলেন, মহাসত্য সন্ধানে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী। সেই বইটি যখন মনোযোগ সহকারে আমি পড়লাম তখন আমার কাছে ইসলাম এবং বাকি প্রত্যেকটা ধর্ম সম্পর্কে মোটামুটি আমার ক্ষুদ্র জ্ঞানের জায়গা থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে ইসলাম ব্যতীত আর কোনো কিছুই সত্য হতে পারে না। এই জিনিসগুলোর যখন নিজের জায়গা থেকে সিদ্ধান্ত নিলাম ইসলাম ছাড়া আর কোনো কিছুই সত্য নয়, তখন আরও বেশি মজার বিষয় ছিল ওই সময়টাতে আমাদের ঘরে টেলিভিশন ছিল। টেলিভিশনের খুব একটা ভালো অন্য কোনো অনুষ্ঠান আমি দেখতাম না, আগে থেকে এটার প্রতি আমি কোনো ইন্টারেস্টিং ছিলাম না। কিন্তু পিস টিভি এবং বাংলাদেশের ইসলামিক টিভি, এই দুটাতে তখন ডক্টর জাকির নায়েকের থিওরি প্রচার করত এবং ডক্টর জাকির নায়েকের যিনি ওস্তাদ আহমদ দিদাতেরও কিছু বক্তব্য ওই সময়টাতে ছিল। এই বক্তব্যগুলো শুনে খুবই ইসলামকে জানার জন্য আমার যে সহজ প্রশ্নগুলো ছিল এগুলো জানা খুব সহজ হয়ে গেল এবং আমি এটার প্রতি খুব ইন্টারেস্টিং হলাম, শুনতে খুবই ভালো লাগে। আমি এগুলো আস্তে আস্তে শুনতে থাকলাম এবং শুনে শুনে আমি বিষয়গুলো আরও বেশি জানতে পারলাম যে আসলে হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের যে পার্থক্য কোথায়। আমার তখন মনে পড়ে যে আমাদের দেশে বিশেষ করে আমার নানি বাড়ি একটি মূর্তির মাথা ভেঙে ফেলা হয়েছিল। হিন্দু সমাজের পক্ষ থেকে দোষারোপ করা হয়েছিল যে এটা মুসলমানদেরই কাজ। আমার মা তখনও জানে না যে আমি ইসলামের দিকে এতটা আকৃষ্ট হয়ে যাচ্ছি, ধাপিত হয়ে যাচ্ছি। তখন আমার বিষয় আরও দাগ কেটে বসে যে আসলে এমন ভগবানের আমরা পূজা অর্চনা করি, আরাধনা করি, যিনার মাথাটা পর্যন্ত নিয়ে গেলেন অথচ তিনি তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারলেন না।
নিজের ভিতরে আরো উৎসাহ উদ্দীপনার সাথে ইসলাম যে সত্য এটা আরো বেশি পরিষ্কার হতে লাগলো, স্বচ্ছ পানির মতো। এবং এরকম করতে করতে আমি ক্লাস 10-এ পড়াশোনা করি এবং আমি টেস্ট পরীক্ষা দিয়েছি। টেস্ট পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষা যখন হবে তখন সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে আমি ইসলামে দীক্ষিত হয়ে যাব। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়ে আমি কালেমা পড়ি। সেই সময়টাতে আমার বাবা মা এবং 2টা যমজ বোন নানি বাড়িতেই অবস্থান করছিল। তো যেদিন আমি বাড়ি থেকে বের হয়ে যাই ইসলামের কালেমা গ্রহণ করে, সেদিন আমি রাজশাহী ইউনিভার্সিটি জিয়া হলে অবস্থান করি এবং আমার কাছে একটি ফোন ছিল। সেই সময়টাতে 2009 সালের ঘটনা বলছি। সংবাদ যখন চারপাশে ছড়িয়ে পড়ল, বিশেষ করে আমার মায়ের আহাজারি এবং কান্না খুবই হৃদয় বিদারক ছিল। যদিও এই কান্নাটা আমার হৃদয়ে ব্যাকুলতা আনতে পারেনি। ইসলাম এবং আল্লাহকে স্বীকারোক্তিটা করাটাই আমার কাছে বেশি প্রাধান্য ছিল। আমার বাবা খুবই সহজ সরল একজন মানুষ ছিলেন। তার আচার আচরণ, তার ভালোবাসা সন্তান হিসেবে সত্যি অতুলনীয় ছিল। আমি আমার বাবাকে কখনো ভুলতে পারবো না। সেই বাবার চোখেও আমি সেই মুহূর্তে পানি দেখেছি। ফোনে অজস্রভাবে আহাজারি করে কান্না করেছে, বাবা তুমি এটা কি করলে, তুমি চলে আসো, তোমাকে এমন কি পাগল করেছে যে তুমি সেটার দিকে পথভ্রষ্ট হয়ে গেলে। আমি বলেছি বাবাকে, একটি বাক্যই বলেছি যে বাবা, পৃথিবীতে একটি মাত্র ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত পৃথিবীতে এখন পর্যন্ত যাহা কিছু আছে সকল কিছুই মিথ্যার উপর প্রতিষ্ঠিত। তবুও আমার বাবাকে বোঝাতে সক্ষম হয়নি। আমার বাবা তার ধর্মটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন যে তুমি এতটুকু নিষ্ঠুর হতে পারো না যে বাবা বাপ দাদার ধর্মকে কালি দিয়ে তুমি অন্য ধর্মে চলে যাবে। আসলে ওই সময়টাতে কারো কথায় আমার কাছে খুব প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। আমি আমার জায়গাতেই অটল ছিলাম। সমাজের এবং গ্রামের অনেক স্বনামধন্য ব্যক্তিরা আমাকে ফোন করতেছিলেন। এত বেশি ফোন করতেছিল মানুষ, মনে হচ্ছিল যে আমি এই সমাজের খুব উচ্চ পর্যায়ের একজন ভিআইপি পার্সন, কিন্তু প্রকৃতপক্ষে আমি খুবই সমাজের একজন তুচ্ছ পার্সন ছিলাম। কিন্তু যখনই ইসলামকে বুকে ধারণ করেছি তখন থেকেই কেমন যেন মানুষের কাছে এত বেশি গুরুত্ব পাচ্ছিল আমার ব্যাপারটা, যে মানুষ দূর দূরান্ত থেকে ফোন করতেছিলেন, অবস্থা নির্ণয় করতে চাচ্ছিলেন, জানতে চাচ্ছিলেন এবং তাদের পক্ষ থেকে মুসলিমদের পক্ষ থেকে বাহবা জানাচ্ছিলেন। এবং আমার পিতার ধর্মের যারা ছিলেন, আমার চাচাতো ভাই, চাচা থেকে শুরু করে সকলেই আমাকে ধিক্কার এবং বোঝাচ্ছিলেন। এই মুহূর্তে আমাদের পরিবারে ঠিকঠাক মতো রান্না, খাবার দাবার কোনো কিছুই হচ্ছে না। এমনকি আমার পরিবারের যখন আমাদের গ্রামের বাড়িতে এসেছে নানি বাড়ি থেকে, আমার মায়ের আহাজারি এবং কান্নাতে সারা পাড়ার লোকজন এসে জমায়েত হয়ে গেছে। প্রতিটি মানুষ আমার মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমার মা কার কথা কে শোনে? আমার মা কাহারও কথাই শুনছেন না। তিনি শুধু তার সন্তানের জন্যই আকুল আবেদন করছেন যে আমার ছেলেকে আমার কাছে এনে দাও, আমার কাছে এনে দাও। কিন্তু একটি পর্যায়ে আমি আমাদের সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন আমাকে ফোন করতেছিলেন যে তুমি চলে আসো, ইসলাম যদি তুমি মানো তাহলে তোমাকে মানার ব্যবস্থা করে দেব। একটি কথা না বললেই নয় যে আমি কালেমা গ্রহণ করার পূর্বেই আমি কোর্টের কাগজ করিয়েছিলাম, নোটারি পাবলিক। তো উকিলের সাথে পরামর্শ করেই করেছিলাম। কিন্তু ওই মুহূর্তটাতে উকিল আমাকে কখনো বলেননি যে বয়স প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আবার আমারও ধারণা ছিল না যে আমার এই বয়সটা ইসলাম প্রকাশ্যভাবে মানতে বাধাগ্রস্ত করবে। আসলে মিস্টেক হলেও আমি পরবর্তীতে বুঝতে পারি যে আসলে বয়সের কিছু প্রতিবন্ধকতা আছে। আমার সেই সময়টাতে বয়স চলতেছিল 15 বছর। সেই সময়টাতে একটি সময় তাদের কথাতে রাজি হয়ে আমি বাড়ির পথে রওনা হই এবং বাড়িতে আসি।
বাড়িতে আসার পরে হাজারো মানুষ আমাকে প্রশ্ন করতেছিলেন, কেন ইসলাম গ্রহণ করলে, কিসের জন্য ইসলাম গ্রহণ করলে, পিতা মাতাকে কষ্ট দিয়ে কি তুমি সুখ পাবে? আমি তখন তাদেরকে একটি কথাই বলেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দ্বীনের পথে নিয়ে গেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমার পিতা মাতাকেও আমার করে দেবে। এখানে পিতা মাতার চাইতেও বেশি আমার কাছে দামি এবং মূল্যবান হচ্ছে আমার রবকে স্বীকার করা, একত্ববাদের ঘোষণা দেওয়া। আমার মা তখন আমাকে বলতেছিলেন যে তুমি এমন আমার ধর্মে কি খুঁজে পেলে যেটা তোমার কাছে অপছন্দনীয়? আমি আমার মাকে বলছিলাম যে মা, যে দেবতাকে আমি নিজ হাতে তৈরি করি সেই দেবতাকে পূজা অর্চনা আর তার কাছে মনের বাঞ্ছনা পূর্ণ হওয়া কি কখনো সম্ভব? মা বলেছে, হ্যাঁ অবশ্যই তো সম্ভব, আমরাও তো চাই, আমাদেরও তো পূর্ণ হয়েছে। বলি যে আমার তো কখনোই হয়নি, আমি কত কিছুই তো চাই, কিছুই পাই না। সেই সময়টাতে আমার জ্যাঠা তিনি আমাকে একটি আশ্রমের গোসাইয়ের কাছে নিয়ে গেলেন, যিনি হিন্দুদের ধর্ম পণ্ডিত। আমার জ্যাঠা যখন আমাকে সেখানে নিয়ে গেলেন, পণ্ডিত সাহেব আমাকে প্রশ্ন করলেন যে ইসলামের কোন জিনিসটা তোমার কাছে বেশি সৌন্দর্য লেগেছে? আমি বলেছি যে ইসলামের প্রত্যেকটি জিনিসই সুন্দর, ইসলামের কোন অংশটুকু আপনি বাদ দিবেন? আপনি যদি মুসলমানের চরিত্রের দিকে তাকান তাহলে হয়তো ইসলামের সৌন্দর্য আপনার নজরে নাও আসতে পারে, কিন্তু ইসলামের যে বিধান সেই বিধানের দিকে যদি তাকান তাহলে আপনার মতো মানুষেরও স্বীকারোক্তি দিতে বাধ্য হবে যে ইসলাম সত্যি একটি ইনসাফপূর্ণ ধর্ম। তখন তিনি আমাকে বললেন যে তোমার কি আমার ধর্মের ব্যাপারে কোনো প্রশ্ন আছে? আমি বললাম যে এই যে আমি দেবতাকে পূজা করি, এই দেবতার কি শক্তি আছে আপনি কি বলতে পারেন? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই এদের শক্তি আছে। যখন আমরা দেবতা বানাই, বানানোর পরে যখন রং তুলি দিয়ে তাদেরকে পরিপূর্ণ আকার দেই এবং দেওয়ার পূর্বেই তাকে আমরা ব্রাহ্মণের দ্বারা মন্ত্র পড়ে তাকে শক্তিতে রূপান্তরিত করা হয়, তখন যদি তুমি তার কাছে কোনো কিছু চাও তাহলে অবশ্যই তোমাকে সব কিছু দিবে। আমি তখন পণ্ডিত মশাইকে প্রশ্ন করলাম যে পণ্ডিত মশাই, যদি কোনো ব্রাহ্মণ শক্তি দেওয়ার পরেই দেবতা শক্তিশালী হয় তাহলে তো আমি মনে করি সেই দেবতাকে পূজা না করে ব্রাহ্মণকে পূজা করাই বেশি শ্রেষ্ঠ। কারণ ব্রাহ্মণ সাহেব যদি তাকে মন্ত্র কোনো কারণে বিবাদ লাগার কারণে বা মনোমালিন্য হওয়ার কারণে যদি কখনো তাকে শক্তি না দেন তাহলে তো দেবতা আজীবনই শক্তিহীন অবস্থাতে থাকবে। তাহলে তো আমি মনে করি উনিই সবচাইতে বড় শক্তিধর, উনি পূজা যদি পায় তাহলে তো উনিই পাওয়ার যোগ্য। তখন তিনি আমার জ্যাঠাকে এই উত্তর দিয়ে দিলেন যে এই ছেলেটার মাথার ব্রেন মুসলিমরা ওয়াশ করে ফেলছে, সে এখন তার কাছে এই হিন্দু ধর্মের কোনো কিছুই ভালো লাগবে না, সে এখন সেটা শুধু তাদের গুণকীর্তনই গাবে। একের পর এক মানুষের কাছে আমার পরিবারবর্গ, যার কাছে নিয়ে গেলে হয়তো আমি বুঝতে পারবো, আমাকে বোঝাতে সক্ষম, তাদের কাছে নিয়ে যেতে লাগলেন। কিন্তু আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েকের সেই কথায় যখন সত্য যখন মিথ্যার কাছে উপস্থিত হয়, মিথ্যা আপনা আপনিই ধ্বংস হয়ে যায়। তো আমি যদিও অজ্ঞ ছিলাম, ইসলামের ব্যাপারে খুব স্বচ্ছ ধারণা ছিল না, তারপরও যতটুকু আমি ধারণ করেছি সেটুকু তো সত্য, মহাসত্য। সেই সত্যটুকু নিয়ে যখন বাতিলের মতো অনেক পাহাড় পরিমাণ শক্তি সামর্থ্য নিয়ে আমার সামনে এসেছে, তথাপি সেই পাহাড় পরিমাণ শক্তি সামর্থ্যগুলো সামান্য সত্যের কাছেই তারা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেই অতগুলো শক্তি নিয়েও তারা কখনো আমার সামান্যতম প্রশ্নের জবাব তারা কখনো দিতে পারেনি। আমার বাবা খুব বেশি সহজ সরল ব্যক্তি থাকার কারণে প্রতিটি মুহূর্তেই আমাকে প্রশ্ন করতে এসে জর্জরিতভাবে কান্না করত, হাত ধরে আমার সাথে খুব করত যে বাবা তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। কারণ আমি বাবার একটি মাত্র সন্তান ছিলাম, সেই হিসেবে বাবার আবেগ ঘন কথাবার্তা বেশি ছিল, আমার মায়েরও বেশি ছিল। এমনকি আমার আত্মীয় স্বজন যত মানুষ ছিল তারা প্রত্যেকটা ব্যক্তি আশ্চর্যজনকভাবে চমকিত ছিল যে এই ছেলেকে দ্বারা এটা কখনোই সম্ভব ছিল না, কিভাবে সম্ভব। এমনকি আমার আত্মীয় স্বজন পরিবারের অধিকাংশ লোক তারা এই ধারণা করত যে আমি হয়তো কোনো মেয়ের সাথে সম্পর্কিত হয়ে
সেই মেয়ের কারণে ইসলামে যাচ্ছি, প্রকৃতপক্ষে এমনটা ছিল না। সেই মুহূর্তে আমার জন্য এসএসসি পরীক্ষা, তো এই পরীক্ষার ভিতরে এই ঘটনাগুলো ঘটছে পরীক্ষার সামনে। অধিকাংশ মানুষই আমাকে বললেন যে এই পরীক্ষা তো এই ছেলে ফেল করবে। আর আমি যখনই বাড়িতে থাকতাম অধিকাংশ মানুষ আমার জন্য পাহারা স্বরূপ আমাকে দেখভাল করত, যেন আমি কোথাও পালিয়ে না যেতে পারি। আর আমার আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মা, এমন কোনো কুফরি কালাম নেই, কবিরাজ নেই যাদের কাছে যাননি যে আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমার বিছানার নিচে, আমার বালিশের ভিতরে, এমনকি আমার শরীরে এত পরিমাণ তাবিজ কবজ করা হয়েছিল যে যেটা না বললেই নয়, এত পরিমাণ ছিল, মানে বিরক্তিকর ছিল। কিন্তু তারপরও কখনো আমি তাদের ইচ্ছার প্রতিবন্ধকতা করিনি, বাধাগ্রস্ত করিনি। আমি বলেছি দাও, তথাপি এইগুলো দিয়ে আমাকে কখনো তোমরা দমিয়ে রাখতে পারবে না। কিন্তু তাদের মনের ইচ্ছা, তাদের মনের বিশ্বাস যে হয়তো এটার দ্বারা আমার ছেলে ফিরে আসবে। দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা এসে উপস্থিত হলো। আমি এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়া শেষ। এসএসসি পরীক্ষা যখন আমি দিতে গেছি তখন আমার সাথে 3-4 জন ব্যক্তি যাইতেন পরীক্ষা কেন্দ্রে, যেন আমি কোথাও পালিয়ে না যাই। তো পরীক্ষা যখন শেষ হয়ে গেল তখন পরীক্ষার পরে সাধারণত 3 মাস রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয়। এই মুহূর্তে আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মামারা বললেন যে তুমি চলো আমরা ইন্ডিয়া থেকে ঘুরে আসি। তো আসলে তখন আমার এই ধারণা ছিল না যে তারা আমাকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবেন, কারণ আমারই তো আপন মামা, তার সাথে ঘুরতে যাব, এখানে তো আমার ভিতর ভয় কাজ করবে, এটা স্বাভাবিক না। আলহামদুলিল্লাহ আমি আমার মামার সাথে তখন ইন্ডিয়াতে ঘুরতে যাই। কিন্তু আমি যখন ইন্ডিয়াতে চলে যাই তখনই আমি বুঝতে সক্ষম হই যে আসলে আমাকে কেন ইন্ডিয়াতে আনা হয়েছে। যখন আমার মামার আচরণ আমার সাথে ক্রমাগতভাবে কঠিন হতে লাগলো, তখন আমি বুঝতে পারলাম যে আমার মামা কেন আমাকে ইন্ডিয়াতে নিয়ে এসেছে। আমি প্রথমে বাংলাদেশের দক্ষিণ দিনাজপুর জেলা হিলি বর্ডার হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর সয়রাপুর গ্রামে অবস্থান করি। সেখানে আত্মীয় স্বজন যারা ছিলেন আমি কখনো তাদের জন্মের পরে দেখিনি, বড় হওয়ার পর তখনই প্রথম তাদেরকে দেখি এবং চিনি, জানি। আমার মামা তাদেরকে আগে থেকে চেনেন, জানেন, তাদের সাথেই যোগাযোগ। তাদের ওখানে নিয়ে গেলেন, রাখলেন, বেশ কিছুদিন সময় সেখানে অতিবাহিত করলাম এবং যেখানে যাচ্ছি সেখানে আমার মামা আমার ইসলামে আসার যে ঘটনা, এগুলো প্রত্যেকটা আত্মীয় স্বজনের মাঝে গেয়ে বেড়াচ্ছে। এবং সেখান থেকে আমি মালদা জেলাতে যাই। মালদা জেলা থেকে আমি নদিয়া জেলা কৃষ্ণনগর সুভাষনগর গ্রামে অবস্থান করি। সেখানে আমার জন্মের পূর্বেই আমার চাচা অবস্থান করতেন, সেখানে থাকতেন। আমার মামা সেখানে নিয়ে গেলেন। তো আমার কাছে কিছু টাকা ছিল, একটি ফোন ছিল। সেই ফোন, টাকা সব কিছুই তারা নিয়ে এনেছে, শুধুমাত্র আমার গায়ের পোশাকগুলো অক্ষত ছিল। তো প্রথম কিছুদিন আমার চাচা এবং চাচি উভয়ই আমার সাথে খুব সুন্দর ব্যবহার করেছেন এবং ভালো মন্দ সব কিছু জিজ্ঞেস করেছেন। কিন্তু আস্তে আস্তে যখন আমার ধর্ম সম্পর্কে তারা জানলেন এবং তারা বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন, এবং এই প্রশ্ন করার পরও যখন তাদের পক্ষের দিকে আমি যাচ্ছি না, আমি আমার অবস্থানেই অটল আছি, তখন থেকে তারা আমার সাথে দুর্ব্যবহার করা শুরু করলেন। এমনকি তারা আমাকে ঠিকমতো খাবারও দিতেন না, আমার সাথে ঠিকমতো কথোপকথন বলতেন না। তখন আমার দাদি বাচ্চা ছিলেন। আমার দাদি সত্যিকার অর্থেই উনি হয়তো ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেননি, কিন্তু দাদি তার নাতির প্রতি সত্যি এক সুসম্পর্ক স্থাপন করে গেছেন। আমার মনকে আমি এতটুকু সান্ত্বনা দেই যে আমার দাদির এই ব্যবহারগুলো খুবই ভালো লাগার ছিল সেই মুহূর্তে, কঠিন সময়ের মুহূর্তে। তখন আমার ওখানে দুটি চাচা অবস্থান করতেন, আমার ছোট চাচা এবং আমার বাবার বড় ভাই যিনি, তিনি অবস্থান করতেন। তাদের কাছে দীর্ঘ আমি 5 থেকে 6টি মাস ওখানে অবস্থান করেছি। এই অবস্থানের ভিতর তারা আমার সাথে ঠিকঠাক মতো প্রথম পর্যায়ে ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে যখন
আমি ইসলামের দিকেই নিজের অবস্থানকে শক্ত করে রাখলাম, তখন আমার সাথে খুব দুর্ব্যবহার করতেন। ঠিকমতো খাবার খেতে দিতেন না, ঠিকমতো খেতে দিতেন না। তারা আমাকে বিভিন্ন জ্যোতিষীর কাছে নিয়ে যেতেন। জ্যোতিষী আমার হাত দেখে বলতেন যে তোমার তো বাংলাদেশে যাওয়া একদম হারাম, তুমি যদি বাংলাদেশে যাও তাহলে তোমাকে মেরে ফেলবে তারা, মুসলিমরা। তো আসলে এই জ্যোতিষীর কাছে যাওয়ার পূর্বেই আমি এতটুকু জানতে পেরেছিলাম যে একমাত্র গায়েবের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, আর কোনো ব্যক্তিই জানেন না। তাই জ্যোতিষীর কথা আমার উপর খুব একটা বেশি প্রভাব ফেলতে পারলো না, কারণ আমি জানি যে গ্রাম থেকে শুরু করে কোথাও আমার কোনো শত্রু নেই। আশা করি প্রত্যেকের কাছেই আমি একজন ভালো ছেলে হিসেবে পরিচিতি, এবং সকলে আমাকে খুব ভালোবাসতো গ্রামের। একটি সময় আমি আমার চাচার বাড়ি থেকে, আমার ছোট চাচার বাড়ির দূরত্ব ছিল কিছুটা, সেখানে যাচ্ছিলাম সন্ধ্যার দিকে খাবার খেতে। তো আমি জানি না এটা পূর্ব পরিকল্পিত কিনা। আমার চাচাতো ভাই ওই কুকুরটাকে আমার পিছনে লেলিয়ে দিছিলেন, এবং কুকুর যখন আমাকে ধাওয়া করে এক প্রকার আমি ভয় পেয়ে দৌড়াতে থাকি, কিন্তু শেষ পর্যন্ত সেই কুকুরের হাত থেকে আমি রক্ষা পাইনি। কুকুর আমাকে বাম পায়ে, বিশেষ করে জিন্সের প্যান্ট পরা ছিল, সেই প্যান্টের উপর থেকে আমাকে খুব বেশি কয়েকটি কামড় বসিয়ে দিয়েছিল। আমার পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল। তো যে বাড়িতে এই ঘটনা ঘটেছিল সেখানে একটি খ্রিস্টানদের একটি দাওয়াতি কাজ চলতেছিল। কিছু মেয়ে এসে তারা খ্রিস্টান ধর্ম সম্পর্কে হিন্দুদেরকে বোঝাচ্ছিল। তো তখন তারা আমাকে নিয়ে একটি যিশুর কাছে মোনাজাত করলেন। তো আমি এটার প্রতিও জানি যে এটা তাদের জন্য একটা ভুল ধারণা, কারণ যিশু তো আল্লাহর পুত্র নয়, প্রেরিত নবী ছিলেন, ঈসা আলাইহিস আসসালাম। তখন আমি ছোট কাকার বাড়িতে গেলাম। ছোট কাকার বাড়িতে কিছু সময় অবস্থান করলে কারো জায়গা থেকে সহানুভূতি পাচ্ছি না। প্রত্যেকে আমার প্রতি যার যার জায়গা থেকে কঠিন আচরণ করলেন, এবং এত বেশি আমার কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ, যে আমার আল্লাহ তাআলার কাছে এত বেশি কান্না করেছি, আল্লাহ আপনি আমাকে এই একমাত্র আপনাকে স্বীকার করার কারণে, ঈমানের বদলতে আজকে আমার উপরে এত নির্যাতিত, নিপীড়িত, আমার আপন পিতা মাতা থেকে শুরু করে আমার চাচা পর্যন্ত। মৃত্যু তো হবেই আল্লাহ, অন্তত সেই মৃত্যুটা যেন আমার জন্মভূমিতে হয়, এই দোয়া খুব করতাম। আর যখনই নীরবে একা থাকতাম আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বেশি বেশি করতাম। আসলে ইসলামের তখন খুব একটি বেশি ভালো কিছু জানি তা না, শুধু আল্লাহ তাআলার কাছে এইটুকুই বলতাম, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। তো একটি পর্যায়ে যখন এগুলো করতে লাগলেন, আমাকে যে কুকুর কামড় দিয়েছিল তারা এটা ট্রিটমেন্টও করেনি, শুধু হিংসার বশবর্তী থেকে জায়গা থেকে। পরবর্তীতে আমার দাদি আমাকে একটি হসপিটালে নিয়ে, একটি কুকুরের যে সাধারণ চিকিৎসা ওই দেশে হয়ে থাকে, কুকুরের কামড়ানো রোগী অনেক, তো হসপিটাল থেকে আমাকে একটি ইনজেকশন করে দিলেন এবং কিছু ওষুধপত্র দিয়ে দিলেন, যেটা আমি খাইলাম। পরবর্তীতে এই পর্যন্ত শেষ ওখানে। তারপরে আমি ওখানে অনেকটি দিন যাবৎ অবস্থান করতেছিলাম। প্রায় 6-7 মাস পর আমার বড় মামা বাংলাদেশে চলে আসলেন আমাকে রেখে। তিনি বললেন যে আমি বাংলাদেশে গিয়ে আবার ফিরে এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু তখন তো আমার বুঝতে আর বাকি রইল না যে তিনারা আমাকে এই দেশেই রেখে দেবেন। তো কিছুদিন পর আমার বাবা ইন্ডিয়াতে অবস্থান করলেন, আমাকে দেখতে গেলেন, এবং আমার বাবার সিদ্ধান্ত যে আমাকে তিনি নিয়ে ইন্ডিয়াতেই থাকবেন, আমার মা বাংলাদেশেই আছেন, আর যদি আমি রাজি হয়ে যাই বাবা থাকবেন, মা এখান থেকে চলে যাবে। কিন্তু আমি কোনো প্রকারেই রাজি না। পরবর্তীতে আমার ছোট কাকা এবং ছোট কাকির ভিতর এক ধরনের ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এই কাকা নেশা করে আসার কারণে। তো কাকা ইতিপূর্বেও আমার কাকির যে গহনা ছিল সেই গহনাগুলো তিনি বিক্রি করে করে এই নেশার পিছনে অর্থ ব্যয় করেছেন। তো সত্যিকার অর্থে আমি জানি না, কিন্তু উপস্থিত আমার মাথায় কেন যেন একটি বুদ্ধি চলে আসলো। আমি ইতিপূর্বে যাওয়ার পরেই দেখেছি যে আমার কাকির একটি স্বর্ণের কানের দুল ছিল, তিনি সেটা খুব হেফাজতে রেখে দিয়েছেন যেন কাকা নিতে না পারে। তো আমি আমার চাচার বাসায়, বড় চাচার বাসা থেকে আমি যখন আমার ছোট চাচার বাসায় গেলাম, গিয়ে দেখে এই পরিস্থিতি, তখন আমার
মাথায় কেমন যেন হঠাৎ করে একটি বুদ্ধি চলে আসলো, যে আমি কাকিকে বললাম যে কাকি, আপনার যে স্বর্ণের দুল আপনি রেখে দিছেন, এটা বড় কাকি চাইছে যেন তোমার ছোট কাকা নিয়ে যেন নষ্ট না করতে পারে। তো ছোট কাকি আমাকে খুব বিশ্বাসতার সাথে কোনো প্রশ্ন করেনি, তিনি তার কানের দুল আমাকে দিয়ে দিয়েছেন। তো কানের দুলটা নিয়ে আমি বড় চাচার এখানে এসেছি। আসার পরে আমি আর তাদেরকে দেইনি, আর বড় চাচিও আমাকে বলেনি। তো আমি এই কানের দুলটা নিয়ে আমি বললাম যে এই কানের দুলটা বিক্রি করে আমি বাংলাদেশে চলে যাব। তো আমি যে পথ ধরে এসেছি সেই পথ আমি মনে রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ, যে কিভাবে এসেছি। আমি নদিয়া জেলা কৃষ্ণনগর থেকে তখন ওই বাসায় থেকে না খেয়ে বের হয়ে গেলাম, এবং সেখান থেকে আমি সর্বপ্রথম আমার একটি মামা সম্পর্কে, হয়তো আমার বয়সেই ছিল সেই সময়, আমার সাথে বড় ছিল আর কি। তখন সেই মামাকে বললাম যে মামা, আমি কিছু স্বর্ণ বিক্রি করব। মামা আর জিজ্ঞেস করলো না যে স্বর্ণ কার কিভাবে পাইলা। আসলে ওই দেশের কোনো কিছু বিক্রি করতে গেলে এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র চাই আর কি। তো আমি না দিতে পারে আমি সেটা বিক্রি করতে পারিনি। তো মামা সহযোগিতা যখন চাইলাম তখন মামা রাজি হয়ে গেল, এবং তিনি সেটা ইন্ডিয়ান টাকায় 2600 টাকা বিক্রি করে আমাকে দিলেন। এবং মামা স্বর্ণকারের দোকান থেকেই বললো, তুমি বাড়িতে অবস্থান করো, আমি কিছুক্ষণ পরে আসতেছি। তো পরে ভাবলাম যে আমি যদি এখানে অবস্থান করি তাহলে আমার আত্মীয় স্বজন এরা জেনে যাবে, ইভেন আমাকে ধরে ফেলবে। তো আমি তখন ওখান থেকে আবার সেই নদিয়া জেলা থেকে রাত্রে গাড়িতে উঠলাম। সকালবেলা এসে দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর সয়রাপুর গ্রামে আমি আবার অবস্থান করলাম। সর্বপ্রথম যে আত্মীয়র বাড়িতে উঠেছিলাম সেখানে। তো আত্মীয়রা সবাই জানে যে আমি মুসলিম হওয়ার কারণে আমাকে ইন্ডিয়াতে বন্দি করা হয়েছে। তো তখন আমি বুঝতে পারলাম যে তারা আমার মামার সাথে বাংলাদেশে যোগাযোগ করলেন ফোনে, বলল যে এই কথা তুমি নাকি বলছো তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে। বলে না, তো আমি বলিনি। তখন তারা আমার সাথে বলল যে তোমাকে তো বাংলাদেশে যেতে বলিনি, তুমি কেন যাচ্ছ। যখন দেখলাম যে অবস্থা খুবই করুণ, তখন ওখান থেকে আমি বের হওয়ার উপায় খুঁজলাম। তো আরেকটি কথা বলবো যে আমি প্রথম যে আত্মীয়র বাড়িতে উঠেছিলাম সেখানে আমার একটি খালা সম্পর্কে ছিল। সেই খালাকে একজন মুসলিম ছেলে তাকে পড়াইতো। সেই সূত্রে আমি অনেকদিন থাকার কারণে শিক্ষকের সাথে পরিচিতি ছিলাম। তো আমি মনে মনে সংকল্প বোধ করলাম যে সেই মুসলিম শিক্ষকের কাছে গিয়ে যদি আমি আমার বিষয়টাকে খুলে বলি, তিনি আমাকে হয়তো বর্ডার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য সহযোগিতা করবেন। তো আলহামদুলিল্লাহ তাকে খুঁজে একসময় পাইলাম। পাওয়ার পরে সব কিছু যখন বললাম, তখন আমার প্রতি তিনি খুব একটা নিজের ভালোবাসার প্রকাশ করা তা করলেন না। আমার প্রতি যে সহায়ক হবেন তাও হলেন না। তিনি বললেন যে আমি তোমাকে যে বর্ডারে নিয়ে যাব, এর জন্য তো আমার সারাদিনের একটা পারিশ্রমিক আছে, সেই পারিশ্রমিকটা তো আমার মিস হয়ে যাবে। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে 500 টাকা দিব, তাও আপনি আমাকে বর্ডার পর্যন্ত রেখে আসেন। তখন ওখান থেকে তিনি আমাকে বর্ডারে নিয়ে গেলেন ট্রেনে করে। এটি বালুঘাট বর্ডার বলে, এবং বাংলাদেশের জয়পুরহাটের চেসরা বর্ডার এই বর্ডারের সাথে যুক্ত ছিল। তো তিনি সেখানে নিয়ে গেলেন। আমার কাছে 2600 টাকা ছিল, খুচরো টাকা অধিকাংশই আমি খরচ করে ফেলেছি। 1000 টাকার নোট আমি তাকে দিয়েছিলাম। আমি যখন ভাঙতি করতে পারলাম না, খুচরা করতে পারলাম না, তখন বললেন যে আমাকে তুমি 1000 টাকার নোট দাও, আমি খুচরা করে নিচ্ছি। তো তিনি আমাকে 500 টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি সেই 1000 টাকা নিয়ে তিনি উধাও হয়ে গেছেন, অর্থাৎ তিনি আর আমার সাথে আর কখনো দেখাও করেননি। তখন আমি খুব বিপদগ্রস্ত হয়ে গেলাম। ইতিপূর্বে আমি এই বর্ডার পর্যন্ত আসতেই তখন ভারতের লোকসভা নির্বাচন হচ্ছিল। আমার পাশের সিট থেকে বেশ কয়েকজনকে ধরে নিয়ে গেছে শুধু জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে, বিএসএফরা। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে মনে মনে খুব আল্লাহ তালাকে ডাকতেছিলাম। আল্লাহ তালা রহমত যে আমাকে কখনো একটাবারের জন্য বলেনি যে আপনার জাতীয় পরিচয়পত্র কই বা আপনি কোথায় থেকে আসতেছেন। তো একটা সময় ওখান থেকে আমি একটি নদী পার হলাম। নদী পার হওয়ার পরে আমি দেখতে পেলাম যে কাঁটাতারের বেড়া আমার সামনে আছে। তো আমি তখন খুব খুশি হলাম যে এটাই তাহলে বর্ডার। তো তখন ওই বর্ডারটা আমি কিভাবে পার হব, এর জন্য আমি একজন ব্যক্তি খুঁজতে লাগলাম। দূর থেকে একজন ধানের ক্ষেতের ভিতর দাঁড়িয়ে আছে, ভাবলাম যে ওনার কাছে গিয়ে আমি সরাসরি ওনার কাছে সাহায্য চাবো। কিছু দূর
যাওয়ার পরেই বুঝতে পারলাম যে উনি বিএসএফ আর রাইফেল কাঁধে আছে, নিয়ে দাঁড়িয়ে আছেন। তো ভাবলাম যে ওনার কাছে তো কখনোই যাওয়া সম্ভব না। তো ওই মুহূর্তে পাশেই একটি নতুন টিনের গেট ছিল, সেই গেটওয়ালা বাড়িতে ভাবলাম যে ওই বাড়িতে গিয়ে যেভাবেই হোক অনুনয় আর বিনয় চোখের পানি দিয়ে হলেও তাদের মন জয় করব। তা আমি সেখানে গেলাম, গিয়ে দেখি দুজন মধ্যম বয়সী মহিলা রান্না করতেছিলেন। তো আমি ওনাকে আমার সব কিছু খুলে বললাম, তবে ওনাদের কাছে আমি আমার পরিচয় গোপন করলাম যে আমি হিন্দু, কিন্তু আমি হারিয়ে এসেছি। আমি জানি না কিভাবে ইন্ডিয়াতে এসেছি। আমি কখনো বলিনি আমি আত্মীয়র মাধ্যমে এসেছি, আত্মীয় রেখে আমাকে চলে গেছে, আমি এখন বাংলাদেশে চলে যাব। এই পরিচয়টা এই জন্য দেয়নি, তারা যদি জানতে পারেন যে আমি আত্মীয় রেখে গেছে চলে যাচ্ছি, তারা প্রশ্নবিদ্ধ করবেন কেন চলে যাচ্ছ আর কেনই বা তোমাকে রেখে গেছে। হয়তো তারা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করলে আত্মীয় স্বজন বলবে যে সে বাংলাদেশে থাকা অবস্থাতে ইসলাম গ্রহণ করেছিল বলে তারা আমাকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য ইন্ডিয়াতে রেখে আসা হয়েছে বন্দি। এই কথাটা প্রকাশ পেয়ে যাবে বলে আমি আমার পরিচয়টা বলিনি, আমি আমার পূর্বের পরিচয়টাই দিয়েছি। তো তিনারা আমাকে বললেন যে বাবা, তোমার কথা তো শুনলাম, কিন্তু তোমাকে সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব না, কারণ ইতিপূর্বে আমরা এরকম ছেলেদের সহযোগিতা করতে গিয়ে অনেক ধরনের প্রশাসনিক চাপে পড়েছি। তো আমি যখন নিরাশ হয়ে গেলাম যে আমাকে তো তাহারা সাহায্য করবে না, কিছুক্ষণ পর একটি মেয়ে বের হয়ে এসে বলল যে মা দেখো না, ছেলেটার তো অনেক সমস্যা, বাবুকে ফোন করে দেখো না, বা যে বাবু কোনো সহযোগিতা করতে পারে কিনা। তো আমাকে ওখানে তারা খেতে দিলেন। মেয়েটা, তার বাবা কিছুক্ষণ পর আসলেন, 5-10 মিনিট পরে এসে আমার সব কিছু শুনলেন। আমি তার বাবাকে একই কথা বললাম যে আমি হারিয়ে এসেছি। তো ওই লোকটা আমাকে বললেন যে তাহলে তুমি টাকা পয়সা কিভাবে পাইলা? তো বললাম যে আমার কাছে কিছু, আমার গলাতে একটি স্বর্ণের চেন ছিল, আমি মিথ্যার আশ্রয় নিলাম যে এই স্বর্ণের চেনটা বিক্রি করে আমার কাছে এই পরিমাণ টাকা আছে। তখন ইন্ডিয়ান টাকা সম্ভবত 1200-1300 টাকা ছিল আমার কাছে। তো সবকিছু শোনার পরে উনি আমার প্রতি সহানুভূতি দেখালেন। এই জন্য দেখালেন যে ওই লোকটি যখন ইন্ডিয়া যাওয়ার পূর্বে ওনার বাড়ি ছিলেন পাবনাতে, তখন আমাদের সিরাজগঞ্জ জেলা এবং পাবনা একটি জেলা ছিল, নাম ছিল পাবনা। তো নিজ এলাকার ছেলে হিসেবে উনি কেমন যেন আমার প্রতি একটু ইনসাফ করলেন, দয়া দেখালেন, বলে ঠিক আছে আমি বর্ডারে কথা বলে দেখতেছি তোমাকে পার করে দেওয়া যায় কিনা। তো উনি সব কথাই আমার শোনার পরে বর্ডারে নিয়ে আসলেন, বিএসএফ এর কাছে নিয়ে আসলেন, যিনি বর্ডারের একদম রাস্তার উপর দাঁড়িয়ে আছেন। তিনি ওনার সাথে হিন্দিতে কথা বলতেছিলেন, আমার বিষয়ে বলতেছিলেন। তো বিএসএফ আমাকে বললেন যে আসলে হিন্দিতে ওনাকে বলতেছিলেন, তো উনি আমাকে প্রশ্ন করতেছিলেন যে তুমি কোনো নেশা করো কিনা, এই জন্য তোমার জিহ্বা দেখতে চাচ্ছে। তো আমার জিহ্বা দেখালাম। তো বিএসএফ বললেন যে না, ইনি তো আসলে নেশা করে না। তো এটাও আসলে আমার ধারণা নেই যে ওখানে নেশা, বা আমার যে বয়স ছিল 15 বছর, এই বয়সের মানুষরাই বেশি বর্ডারে এই মাদকদ্রব্য আনা নেওয়া করে, ওই বর্ডার বেশি। এই জন্য তিনি আমাকে বলতেছিলেন। বিএসএফ আমাকে প্রশ্ন করলেন যে তুমি কিছু দেবতার নাম বলো, তুমি যে হিন্দু এটা বোঝার জন্য। তো আলহামদুলিল্লাহ দেবতার নাম তো অজস্র আমার জানা ছিল, আমি খুব সুন্দর করে বললাম। তিনি এটাও খুব আনন্দিত আর কি হলেন যে না, এটা তো হিন্দুর প্রতি আর কি ইনসাফ দেখাচ্ছে। তো তিনি আমাকে বললেন ঠিক আছে, তো হিন্দু যে লোকটা আমাকে সহযোগিতা করতেছেন তিনি আসলে জাতিতে ঠাকুর বংশ ছিলেন। তো সে ঠাকুর আবার বাংলাদেশের বিডিআর এর কাছে নিয়ে আসলেন যে এই ছেলেটা তো এই সমস্যা এরকম হারিয়ে গেছিল, তো তাকে এইভাবে আমার কাছে এসে সহযোগিতা চাইছে, তাই আমি ওকে সহযোগিতা করি। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ সত্যি চতুর। বাংলাদেশের বিডিআর সেই কথা বিশ্বাস করতে পারলেন না যে এটা হারিয়ে গেছে। তো বাংলাদেশের বিডিআর এই কথা বললেন যে এখন তো হারিয়ে কখনো ইন্ডিয়াতে যাওয়ার কথা নয়, তো কিভাবে হারিয়ে গেল? তো আসলে আমি এটার খুব একটা সুন্দর উত্তর তাও দিতে পারিনি। অবশেষে অবশ্য বলছিলাম যে ইন্ডিয়া থেকে যে গাড়িগুলো আসে মালামাল নিয়ে, সেই গাড়িতেই আসলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন কার মাধ্যমে কিভাবে, তো বাংলাদেশের বিডিআর এই কথা বলেন যে যাই হোক, এত কোনো কথা না, দেশের ছেলে তুমি ফিরে আসছো, মায়ের কোলে ফিরে যাও, এটাই আমরা চাই। তো ওখান থেকে তিনি আমাকে কিছু লোকের হাতে তুলে দিলেন যারা বর্ডারের সাথে খুব ভালো সম্পর্ক রাখে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ যাদেরকে আমরা বলে থাকি বাংলাতে যে দালাল, লোক পাচার করে আর কি, তারা
এই দালালরা আর কি আমাকে নিয়ে বললেন যে এই ছেলেটাকে তোমরা গাড়িতে উঠিয়ে দাও। তো তারা আমাকে রাস্তার ভিতর আনার সময় বেশ কিছু অর্থ করেছিল। ঠাকুরমশাই আগেই আমাকে বাংলা টাকা করে দিয়েছিলেন, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান টাকা ভাঙিয়ে বাংলা টাকা করে দিয়েছিলেন। তো তারা বেশ কিছু টাকা আমার কাছ থেকে আত্মসাৎ করে অলরেডি নিয়ে নিলেন। বললেন যে সামনে বিডিআর চেক আছে, তো তোমার কিছু টাকা দিতে হবে। তো আমি আলহামদুলিল্লাহ বিশ্বাসের জায়গা থেকে দিয়েছি। তো আসলে পরবর্তীতে আমি দেখি আর কোনো বিডিআর চেক নেই। তো আমার কাছে তখন আর মনে হয় 1000 টাকার মতো ছিলাম। তো তখন আমি সরাসরি বাড়িতে চলে যাই। যাওয়ার পরে আসলে আমার মা, একমাত্র মাই শুধু খুশি ছিলেন যে আমার ছেলে আমার কাছে চলে এসেছে, আর বাকি সব আত্মীয় স্বজন আমার প্রতি নারাজ ছিলেন। তো আমি বাড়িতে কিছুদিন অপেক্ষা করি। আমার বয়স 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমাকে তাদের কাছেই থাকতে হবে আইন অনুযায়ী। তো আমি থাকি, তখন কলেজে পড়াশোনা করি। কলেজে পড়াশোনা করা অবধি আমি 2012 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। 2013 সালের একটি ঘটনা, আমি আমার ঘরে ঘুমানো অবস্থাতে আছি। আমার আপন চাচাতো ভাই, বাড়ির পাশেই, ওটাও হিন্দু বাড়ি, তারা স্বর্ণের কাজ করত। তো আমার আপন চাচাতো ভাই তারা সিরিঞ্জের মাধ্যমে কিছু অ্যাসিড নিয়ে আসেন। নিয়ে এসে আমাদের ঘরের বেড়া ছিল টিন ছিদ্রওয়ালা, সেই ছিদ্র দিয়ে আমাকে টার্গেট করে তারা অ্যাসিড ছুঁড়ে মারে। তো সেই অ্যাসিড আমার গায়ে অবশ্য পড়ে না, তবে আমার পোশাকের উপর যতটুকু পড়েছিল সেই পোশাকগুলো পুড়ে গেছিল। অর্থাৎ কাগজ পোড়ালে যেরকম হয়ে যায়, ধরলেই উঠে যায়, এরকম হয়ে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ তখন এটা আমি আমার গ্রামের একজন প্রধান, যিনি মুসলিম, তবে উনি প্রভাবশালী এবং প্রধান, ওনাকে বললাম। বিষয়টা উনি থানা পর্যন্ত নিতে চাইলেন। তো আমি সেই পর্যন্ত গড়াতে দেইনি। আলহামদুলিল্লাহ ইসলামের সেই শিক্ষা থেকে, রসুলের সেই শিক্ষা থেকে যে আমারই তো চাচাতো ভাই, না বুঝেই হয়তো এই কাজটা করে ফেলছে, তো তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এটার জন্য আর কোনো কঠিন পর্যায়ে পানিশমেন্টের জন্য যাওয়ার কোনো দরকার নেই। তখন তিনি প্রধান এটা বললেন, ঠিক আছে তাহলে। তো তারপর থেকে আমি আলহামদুলিল্লাহ চলে আসি। মনে মনে চিন্তা করলাম যে আমাকে হিজরত করতে হবে। ওই জায়গা থেকে আমি তখন ঢাকাতে চলে আসি। ঢাকা থেকে আসার পূর্বে আমি আমার মায়ের সাথে আরো অনেক ঘটনা ঘটেছে, যেটা বলতে গেলে অনেকটা হয়ে যাবে। তো একটি ঘটনাই শুধু বলবো যে বাড়িতে থাকা অবস্থাতে আমার মা যেখানে পূজা করতেন, সেখানকার দেবতা, ছোট ছোট দেবতা ছিল, কিছু পিতলের দেবতা ছিল এবং কিছু মাটির দেবতা ছিল। তো একটি মনের অনুরাগে আমি একটি মাটির দেবতাকে ভেঙে ফেলেছিলাম। তো আমার মা সেটা বুঝতে পারে পূজা করতে গিয়ে যে একটি ঠাকুর তার ভেঙে গেছে। আমাকে প্রশ্ন করলেন যে এটা কেন ভাঙছো। আমার মাকে আর বললাম যে আমি ভাঙিনি, কিন্তু না শব্দটা তার কাছে গ্রহণযোগ্য হলো না। অবশেষে আমি বললাম, হ্যাঁ আমি ভেঙেছি, তোমার ঠাকুরের কি শক্তি আছে এই জন্য আমি ভেঙেছি, যে দেখি আমাকে সে কি করতে পারে। কিন্তু তারপরও আমার মায়ের বিশ্বাস তার জায়গাতেই অটল রইল। তিনি তারপরেও ইসলামের প্রতি সহানুভূতি হলেন না, শ্রদ্ধা দেখালেন না। তো তারপরে আমি 2013 সালে আলহামদুলিল্লাহ ঢাকাতে চলে আসি। ঢাকাতে চলে আসার পরে বাড়ির সাথে খুব একটা ভালো যোগাযোগ ছিল না। পরবর্তীতে আমি সরকারিভাবে যে কাগজপত্র করতে হয়, আমার বয়স পরিপূর্ণ হয়ে গেলেন, তখন থেকে আমি পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারি। এবং বাড়িতে থাকা অবস্থাতেও আমি রোজা থেকেছি, রোজা রাখছি, অন্য কোনো জায়গা থেকে নামাজ কালাম পড়েছি, সেটা খুবই ভয় ভীতি এবং অনিরাপদ অবস্থাতে। ঢাকাতে আসার পরে আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবেই ইসলাম মানতে পারি, সব কিছু করতে পারি। এখন আলহামদুলিল্লাহ আমি বিবাহ শাদী করেছি। বিবাহ শাদী করার সময় কিছু সমস্যা হয়েছিল, যেটা একটি মেয়ে দেখতে গেছিলাম, সেই মেয়ে দাড়িওয়ালা ছেলে, বিয়ে করবেন না। সেখান থেকেও বেশ কিছু জায়গা থেকে আমি ফারিক হই, বঞ্চিত হই। অবশেষে একটি জায়গাতে আলহামদুলিল্লাহ পরিবারের মাধ্যমে এবং সকলের পরামর্শের মাধ্যমেই বিবাহ শাদী করছি এবং আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে যিনি আমাকে ঈমানের মতো দৌলত দান করে, সেই ঈমানের উপর এখন পর্যন্ত শত বাধা বিপত্তির মাঝেও হেদায়েতের উপর অটল রেখেছেন। এর জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করি এবং সকলের কাছে এইটুকুই বলবো যে একজন পিপাসিত মানুষ সে কাছে যদি কোনো ব্যক্তি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে উপস্থিত হয়, তাহলে এই পিপাসিত মানুষ ওই পানিটাকে ঠেলে দিবে নাকি গ্রহণ করবে?
নিশ্চয় তিনি গ্রহণ করবেন। তবে প্রতিটি মানুষই আজকে ইসলামের জন্য পিপাসিত অবস্থাতে আছে। আমি মুসলিম ভাইদের জন্য এতটুকুই শুধু বলবো, যারা মুসলমান প্রতিষ্ঠিত জন্মসূত্রেই আছেন, ইসলামটাকে সুন্দর করে যদি আমরা কারো কাছে উপস্থাপন করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে আশ্রিত হবে এবং তারা প্রশান্তি লাভ করবে। আমি এই বলে শেষ করব যে সকলের কাছে আমি দোয়া প্রার্থী এবং দোয়া করবেন যেন আমার পিতা মাতা এবং দুটা বোন আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হিদায়াত দান করেন। এবং আমার খুব জীবনের আকাঙ্ক্ষা যেন আমার পিতা মাতা যদি ঈমান অবস্থাতে দুনিয়া থেকে বিদায় নিতে পারতেন, তাহলে আমি আমার জীবনের প্রচেষ্টাগুলোকে খুব সার্থকতা মনে করতাম। আজকে আমি তো বুঝি যে আমার পিতা মাতার কি অবস্থা হবে ঈমান ছাড়া চলে গেলে। তো সকলে আমার পিতা মাতার জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যত বাধা বিপত্তি আসুক না কেন আমাকে যেন হিদায়াতের উপর অটল রাখেন। আর ঈমান, আসলে এই কথা বলবো যে ঈমান আনতে গিয়ে যার যত বাধা বিপত্তি এবং প্রতিবন্ধকতা এসেছে, সে ততই বেশি ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে। তো ইসলামটা আলহামদুলিল্লাহ যে যত বেশি কষ্ট মুজাহাদা করবে, ইসলাম তার কাছে বেশি তত শক্ত অবস্থাতে ধরা দিবে। তো আলহামদুলিল্লাহ সকলের কাছেই দোয়া চাচ্ছি এবং সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমিন।